একটা নারী, একটা পুরুষ। আজকে দুনিয়াতে কিছু দল, কিছু সংগঠন তারা দাবি করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা দাবি করে। কি বলছেন, করেই করে না? করে। নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ বলেননি, নবীও বলেননি, পৃথিবীর কোনো আলেমরাও বলে না। আমরা বলি নারীদের যতটা প্রয়োজন ততটুকুই ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। এদিকে এদিকে খুব অ্যাটেনশন থাকেন। পুরুষদের সমান যদি অধিকার মেয়েদের দেওয়া হতো তাহলে মেয়েরা সেটা লোড নিতে পারত না। যেমন দুটি বলবো, বুঝার চেষ্টা করেন। এই মালগাঁও স্ট্যান্ডে রাতের বেলায় সিভিক পুলিশ থাকে, মনে হয় থাকে তো? থাকে। বিভিন্ন জায়গায় রাতে দেখবেন পুলিশেরা ডিউটি করে, কিন্তু আপনারা মুখ খুলে বলবেন কোন জায়গায় রাতের 1টার সময় কোনো মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন আপনারা? নাই। যেখানে মেয়ে পুলিশ দেখবেন, দেখবেন পেছনে দুটা খালু দাঁড়িয়ে যাবে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? তাহলে একটা পুরুষ একাই ডিউটি করতে পারবে, কিন্তু একটা মেয়ে একা ডিউটি করতে পারবে? সবাই বলুন, পারবে না। আরেকটা বলি, এই গ্রামে আমার বাড়ি, ভালো করে বুঝেন। রাত্রিবেলায় আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেছে, ভালো ঝামেলা। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না। আর পাড়ার লোক যদি জানে তো মান সম্মান তো থাকবে না। আলেম মানুষ, 3 কিলোমিটার দূর, মনে করেন সাহেবঘাটা রঘুনাথপুর, ওখানে মনে করলেন প্রধানের বাড়ি, প্রধান পুরুষ মানুষ। আমি আমার বাড়ির তালা মেরে দিলাম বাইরে থেকে, প্রধানকে ডাকতে গেলাম রাত 2টোর সময়, চাচা। প্রধান দরজা খুলে বলছে কে এত রাতে? বলে আমি মুলি সাহেব। কি হয়েছে মুলি সাহেব? বলে আপনার বৌমা বাড়িতে খুব ঝামেলা করছে, চলেন তো। রাতেই বিচার করতে হবে, দিনে সব জেনে গেলে মান সম্মান থাকবে না। ভালো করে বুঝেন। পুরুষ মানুষ, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে রাত 2:30টার সময় আমার সঙ্গে এসে বিচার করলো। আচ্ছা বলুন, প্রধান যদি পুরুষ না হয়ে মেয়ে মানুষ হতো, রাত 2:30টার সময় আমার সঙ্গে একলাই আসতে পারত? সবাই বলুন না। তাহলে নারী আর পুরুষের সমান অধিকারও মানা যাবে। আর একটা ছোট্ট করে বলি, এটা রাগ করবেন না কেউ। অনেক মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরে, পরে না আপনার দিকে? এদিকে মনে হয় নাই, পরে না? আচ্ছা, ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, মাশাআল্লাহ, অনেক পার্টি আছে এখানে। তো ছেলেদের যদি পেশাব লাগে তো দাঁড়িয়ে চেন খুলবে, মোটর চালু করে দিবে, কোনো অসুবিধা নেই। কি বলছেন? কিন্তু মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, এই খালাকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে মাল আনলোড করতে পারবে? এরা কথা বলে না? না ল্যাংটা হয়ে বসতে হবে? তাহলে দাঁড়িয়ে পারবে? তাহলে পুরুষের সমান অধিকার চলবে না। তা আল্লাহ মেয়েদেরকে মেয়েদের মতন বানানোর পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদতের কথা বলেছেন, পুরুষদের কিছু স্পেশাল ইবাদতের কথা বলেছেন। আপনি 10 মিনিট টাইম মনোযোগ দিয়ে শোনেন, খালি উঠাউঠি করিয়েন না, তাহলে বুঝতে পারবেন। কি আল্লাহ পুরুষদেরকে কিছু ইবাদত দিয়েছেন, মেয়েদেরকে দেয়নি। কিছু ইবাদত মেয়েদেরকে দিয়েছে, পুরুষদেরকে দেয়নি। তো মেয়েদের যত ইবাদত আছে তার মূল গুরুত্বপূর্ণ পৃথক যে ইবাদত, সেই ইবাদতটার নাম হলো পর্দা। পর্দা। সবাই বলুন, কি বললাম? পর্দা।